ইঞ্জিনিয়ারিং ইজ ভেরি ডিফারেন্ট পলিটিক্স, রাইট? তো সেই জায়গাটাতে সে যে ওইটা নিয়ে আসে, কারণ তার কতগুলো টার্গেটেড নেতা আছে অ্যাট এনি কস্ট, সে এখান থেকে বের করে নিয়ে অন্য 8 দল নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মাথা ব্যথা সোলোলি এনসিপিকে নিয়ে। কেন বলেন তো? তার কারণ হচ্ছে এবার সে যে ভর করেছে তার উপরে। এনসিপি তাকে নর্মালাইজ করে দিবে। বাংলাদেশ জামাত ইসলামের এ টিম, বি টিম, সি টিম হিসেবে আসলে বিভিন্ন পার্টির নাম আসলে শুনি, কিন্তু এনসিপির আমার মনে হয় যে আপনি অলরেডি জানেন যে 30 জন সম্ভবত ওনাদের এই পুরো সিদ্ধান্ত থেকে শুরু করে অনেক কিছু নিয়ে তাদের একটা আপত্তিপত্র মনে হয় দিয়েছেন। তো এই যে কিছু মানুষ তো ওখানে আছে, এবং আমরা আসলে যখন 5ই আগস্টের বেশি দিন না হলো না, এই 1 বছর মধ্যে আমরা প্রথম থেকেই জানি যে এনসিপির ভেতরে এই দুই পক্ষের লোকই আসলে ছিল এবং আছে। তো সেইখানে ব্যাপারটা এরকম হয়েছে যে এই যে ন্যারেটিভটা, দর্শক যে কথাটা বলেছেন, এই ন্যারেটিভটা কিন্তু এটা খুবই আনফর্চুনেট হলেও সত্য যে এই ন্যারেটিভটা খুব কনস্ট্রাকটিভলি আপনার যে বিগত রেজিম ছিল তারা ডে 1 থেকে প্রডিউস করার চেষ্টা করেছে, যে এই পুরো গণঅভ্যুত্থানের আন্দোলন বা গণঅভ্যুত্থানের যত শক্তি সবাই হচ্ছে আসলে স্বাধীনতা বিরোধী একটি শক্তি, ঠিক আছে? এবং এই যে তাদের এই যে প্রজেকশন, এই প্রজেকশনটি কিন্তু আমাদের মতো বিভিন্ন মানুষজন যারা কিনা আসলে ভীষণ রকমের যে একটা অগণতান্ত্রিক চর্চা, মানে আপনার সাইবার আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, গুম, হত্যা, এই বিষয়ে এবং নির্বাচনহীনতা হয়তো বা শুধু ওই জায়গাটা থেকে, এবং এত এত প্রাণের মানে নাই হয়ে যাওয়া রাষ্ট্রের দায়িত্ব, হয়তো বা সেই জায়গাটা থেকে আমাদের মতো বেশ কিছু মানুষ এখানে যুক্ত হয়েছে, বিভিন্ন মানুষ রক্ত দেখে যুক্ত হয়েছে, কিন্তু বলা হয়ে থাকে এই পুরো ক্রেডিটটা, এই পুরো ম্যাপিংটা আপনার করা হয়েছে একটি পক্ষ, এবং এটা কি করেছে, এটি একদম সলিডলি আওয়ামী লীগের একটা স্টাবলিশমেন্ট, যে এরা প্রতিষ্ঠা করবে যে আসলে এই পুরো মুভমেন্টটা ছিল হচ্ছে একটি স্বাধীনতা বিরোধী পক্ষ, একটি উগ্রপন্থী পক্ষ, এবং সেই যে তাদের ন্যারেটিভটা, এটা দুঃখজনক হলেও সত্য, যে কথাটা আমি আপনাকে প্রথমে বলেছি, অ্যালায়েন্স ইজ নট অনলি অ্যান অ্যালায়েন্স, রেদার এটা কিন্তু একটা রিপ্রেজেন্টেশনও, যেটা আপনাকে আমি বললাম না যে 4 দলীয় ঐক্যজোট বিএনপিকে বহন করতে হবে, ডাজন্ট ম্যাটার, বহন করতে হচ্ছে। এই যে ঘটনাটা ঘটানো হলো, এই ঘটনাটা দর্শক যে প্রশ্নটা করেছে ওই ডিসকোর্সটাকে লেজিটিমাইজ করে দিয়েছে, অর্থাৎ এটি এখন একটা লেজিটিমেট ট্রুথ হিসেবে সামনে আসা শুরু করেছে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা কথা বলি আপনাকে, সবচেয়ে বড় সংকট যেটা হয়েছে, যে দেখেন আমি বিভিন্ন জায়গায় বলেছি যে বাংলাদেশ জামাত ইসলাম হিস্টোরিক্যাল যে তার যে অ্যাক্ট, ঠিক আছে, সেই অ্যাক্টের একটা যে কনসিকুয়েন্সেস বহন করার, এটার সলো দায়িত্ব বিএনপির উপরে বর্তায়, আওয়ামী লীগের উপরে বর্তায়। তাদের অনেক ভালোবাসায় হৃষ্টপুষ্ট হয়ে আজকে কিন্তু সেই জায়গাটা এসেছে। দুঃখজনক হচ্ছে ঠিক এই মুহূর্তে সে যখন আজকে তাকে বিএনপিও তার হাত ছেড়ে দিয়েছে, এবং আমি মনে করি এই হাত ছেড়ে দেওয়া হাত আর কখনোই ধরা উচিত না, এটা আমি বিএনপিকেও বলতে চাই, হাত ছেড়ে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে যে সে কিন্তু অন্য যাকেই নিক, সে নিয়েছে কাকে? আমরা কিন্তু দেখেন অন্য 8 দল নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মাথা ব্যথা সোলোলি এনসিপিকে নিয়ে। কেন বলেন তো? তার কারণ হচ্ছে এবার সে যে ভর করেছে তার উপরে। কেন? তার কারণ হচ্ছে আপনার যেই এই 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 এনসিপি তাকে কি করবে জানেন? এনসিপি তাকে নর্মালাইজ করে দিবে। ওই যে হিস্টোরিক্যাল যে ব্যাপারটা আছে সে নর্মালাইজ করে দিচ্ছে। সে বলছে যে তার একই সাথে এই করার, সে পুরাটাকে নর্মাল করে দেওয়ার একটা প্রচেষ্টা, রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ার একটা অংশ। এবং তার থেকেও বড় ব্যাপার, আমি যেটা স্পষ্ট বুঝি যে বাংলাদেশ জামাত ইসলাম এনসিপির দিকে এমনি এত মানে এত আগ্রহ প্রকাশ করেনি। এনসিপি তো সদ্যজাত, হয়তো বা তার একটা মিসিং করে গেছেন, সেটা হচ্ছে এবারই কিন্তু 35% ভোটার তরুণ ভোটার। এই তরুণ ভোটারের সাথে এনসিপির ভোটার কারা? তরুণ ভোটার। আমি মানে এটা মিন করে বলছি, এনসিপির ভোটারও কিন্তু তার জনপ্রিয়তা, সে যতটুকু ভোটই পাক সে তরুণদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবে। তো এই কারণে তার প্রতি ইন্টারেস্ট অনেক বেশি। সম্ভবত বিবিসি অথবা অন্য কোনো পত্রিকা হবে, আমার ধারণা বিবিসিরই একটি রিপোর্ট আমি দেখছিলাম, সেখানে দেখানো হচ্ছিল যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য জামাত ইসলাম অলরেডি কিছু স্ট্র্যাটেজি নিয়েছে,
এটা কিন্তু 1 মাস আগের গল্প। তার কিছু সিলেক্টিভ নেতা সে তৈরি করেছে যাদেরকে সে পার করে নিয়ে আসবে। এজন্য সে কি করেছে, তার বিভিন্ন এলাকার যে কর্মী আছে সেই সকল কর্মীদেরকে নিয়ে যেয়ে সেই এলাকার ভোটারে রেজিস্ট্রেশন করিয়েছে। ইঞ্জিনিয়ারিংটা যখন হয়, দেখেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইজ ভেরি ডিফারেন্ট পলিটিক্স, রাইট? তো সেই জায়গাটাতে সে যে ওইটা নিয়ে আসে, কারণ তার কতগুলো টার্গেটেড নেতা আছে অ্যাট এনি কস্ট, সে এখান থেকে বের করে নিয়ে আসবে। আমার মনে হয় এনসিপিরও এমন কোনো ভূতালা মাথা আছে যে মনে করে যে কোনো মূল্যে আমাকে এখন সংসদে পার্লামেন্টে যেতে হবে। এই যে সংসদে পার্লামেন্টে যাওয়ার যে প্রক্রিয়ার অংশ, এই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পুরো ছকটা করা হয়েছে।